বাংলাদেশের রাজনীতির আকাশে আজ নতুন এক মতামত ব্যবসায়ী গোষ্ঠীর উত্থান। এদের কেউ বিশ্লেষক নয়, কেউ গবেষক নয়, তবু তারা নিজেকে জাতীয় বিবেক দাবি করে। পর্দার সামনে বসে চোখ বড় করে গলায় কাঁপন ধরে ক্যামেরার দিকে তাকিয়ে এমনভাবে কথা বলে যেন তারা সত্যের একচ্ছত্র মালিক। কিন্তু পর্দার পেছনের গল্পটা ভিন্ন। এই সব তথাকথিত ভাষ্যকারদের কাজ একটাই, মিথ্যাকে তথ্য বানানো আর প্রোপাগান্ডাকে বিশ্লেষণ বলে চালানো। তারা জানে সত্যের বাজার ছোট, আর অপপ্রচারের বাজার সস্তা, চটকদার আর লাইক শেয়ার কমেন্টে পরিপূর্ণ। তাই তারা বেছে নেয় সেই পথ যেখানে যুক্তি নেই, থাকে শুধু শব্দের ঝড়, তথ্য নেই, থাকে কল্পনার আগুন, বিশ্লেষণ নেই, থাকে ব্যক্তিগত রেষারেষি। আজ যারা বিএনপির রাজনীতিকে দোষারোপ করে তাদের অনেকের উদ্দেশ্য স্পষ্ট। গণতন্ত্র নয়, বরং চরিত্র হননই তাদের মূল পুঁজি। এরা ভুলে যায় একটি মতের সাথে দ্বিমত করা আর একটি মতকে ধ্বংস করতে অপপ্রচার চালানো, এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু তবুও তারা থামে না, কারণ তাদের কথার পেছনে আছে স্পন্সর করা ন্যারেটিভ, মাইক্রোফোন নির্ভর নৈতিকতা আর সত্যের চেয়ে জনপ্রিয়তাকে বেশি মূল্য দেওয়ার মানসিকতা। এরা জানে না ইতিহাস কখনোই অপপ্রচারকারীদের মনে রাখে না, ইতিহাস মনে রাখে যারা সত্যের পাশে দাঁড়ায়। গণতন্ত্রের সংগ্রামে আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ক্ষমতার অপব্যবহার নয়, বরং তথ্যের নামে মিথ্যার বাজার। সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের একটাই কাজ, সত্যের প্রতি দায়বদ্ধ থাকা আর অপপ্রচারের এই শব্দঝড়কে চিহ্নিত করে ফেলা। কারণ সত্য চাপা পড়ে থাকতে পারে, কিন্তু হারিয়ে যায় না।